তুমি? আপনি এইখানে? সোহেলের বউকে? আমি সোহেলের বউ। তাই? কিন্তু আপনি এখানে কি করতেছেন? আপনি এই বাড়িতে আসছেন কেন? তোর কত বড় সাহস, তুই আমার বউরে উল্টাপাল্টা কথা বলিস? কি বলছিস তুই আমার বউরে? শোন, আমার বউয়ের সাথে যদি তোর কোনো কথা বলা দেখি। এখন অনেক ভালো লাগতেছে। আর ভালো হইব না? তোমার বৌমা যেই সেবা যত্নটা করলো আমারে, আল্লাহ গো আল্লাহ, ভালো না হয়ে উপায় আছে? দেখেন, আমি আপনাকে বুঝাইতেছি। আমার মনে হয় আপনি পাগল হয়ে গেছেন। আমার মতো মেয়েটা তো আপনি বিয়ে করতে পারবেন না। আপনারা তো সমাজে থাকেন, আপনাদের তো সমাজ আছে, আপনাদের পরিবার আছে। আপনাকে আমি কিছু কথা বলতে চাই। বলুন। আমি সত্যি নিজের অনেক বড় ভাগ্যবতী মনে করতেছি যে আপনার মতো একজন স্বামী পেয়েছি। আমার জীবনে যে আপনার মতো একজন মানুষ আসবো, বিশ্বাস করেন এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আমার জীবনটা যে এত সুন্দর হইব আমি জীবনে তো আশাই করি নাই। এই যে ঘর, সংসার, নতুন পরিবার, স্বামী, এগুলো তো আমার জন্য, এগুলো তো আমার কাছে স্বপ্নের মতো। আপনি অনেক ভালো মানুষ, আপনি আমার কাছে ফেরেশতার মতো। আমাকে এভাবে বলার কিছু নেই। তুমি আমার সংসারে আসছো, আজ থেকে এটা তোমার সংসার। আমি তোমাকে নতুন একটা পরিবার দিতে পেরেছি, একটা সংসার দিতে পেরেছি, এটাই আমার শান্তি, এটাই আমার সুখ। তুমি আমার বাবা মার প্রতি একটু খেয়াল রেখো, এই সংসারের প্রতি খেয়াল রেখো। এই সংসার তো তোমার, আর আমি চাই এই সংসারটাকে তুমি তোমার মতো করে সাজিয়ে রাখো। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বাবা মাকে কোনোদিন কষ্ট দিব না। তারা তো আমার শ্বশুর শাশুড়ি না, তারা তোমার বাবা মা। আমার তো বাবা মা নাই। আমি তো এই বাড়িতে এসে বাবা মা পাইছি। তবে একটা বিষয় ভাইবা, আমার না খুব ভয় হয়। আমি শুনছি বেশি সুখ নাকি মানুষের কপালে সয় না। তুমি তুমি আমার সাইডে কোনোদিন কোথাও যাও না, আমার ভুল বুঝো না। আমি আমার এই সুখ হারাইতে চাই না। আমি জীবনে প্রথমবার একটা পরিবার পাইছি, আপন বলতে কাউরে পাইছি। আমার ছেড়ে কোথাও যাও না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। সারা জীবন তুমি আমার বাড়িতে, আমার সংসারে থাকবে। আর তুমি এত ভেঙে পড়তেছো কেন? এভাবে কথা বলার তো কিছু নেই। আমি চাই আমি যেন সারা জীবন সংসারটা করতে পারি। এই সংসারে তোমার কাছে আমি কিছুই চাই না, শুধু তোমার আদর, তোমার ভালোবাসা, আর আমাদের মাঝখানে ওই আদর ভালোবাসা যেন সারা জীবন থাকে। ও বৌমা, এই সকাল সকাল তুমি ঝাড়ু লিয়ে বসছো কেন? সবে মাত্র বিয়া হইছি, 2টা দিন রেস্ট লও, তারপরে কামে হাত দিও। দাও ঝাড়ুটা আমার কাছে দাও। না না মা, আপনি তো এত বছর এই সংসারে কাজ করছেন, যেহেতু আমি এবারই বউ, এখন তো দায়িত্ব আমার। আপনি এখন থেকে আর রেস্ট নেবেন, রুমে বসে থাকবেন, আর আমারে যা যা লাগে বলবেন, আমি সব কিছু আপনার হাতে কাছে এনে দিব। মা, আপনি জানতো, আপনি রুমে যা রেস্ট নেন, আমি কাজকর্ম কইরা রান্না বান্না শেষ করে তারপর আপনার ডাকতেছি। যান, ঘরে গিয়া একটু বিশ্রাম নেন। বাইসা থাকো মা, আল্লাহ তোমার বাঁচায় রাখুন। যান।
সবাই চলে আসেন, খাবার রেডি করছি। মা, বাবা। আসছি। তোমরা বুঝবে না? আপনারা আগে খান, তারপরে আমি খাবো। বাবা, আপনাকে ডাকু, সুহেলি ডাকু। ও আচ্ছা ঠিক আছে। ও সোহেল, আচ্ছা, আমি ডেকে নিয়ে এসেছি, আপনারা শুরু করেন। মাগু তুমিও বইয়া যাও। আপনারা আগে খান, তারপর আমি বসবো। আমি আপনাদের দিচ্ছি। এই যে বাবা, আপনি মাংসটা নেন। কি মজা হয়েছে, নাও এক নলা খাইয়ে যাও। আপনি খান না। নাও তুই নাও, এখন এখন। কি হইলো, আবার কান্দছো কে? ওমা, আমি তোমার জোর করে খাওয়াইতেছি দেখে তুমি কাঁদতেছো, কষ্ট পাইছো? না না মা, কি বলতেছেন? আমি তো আনন্দে কাঁদতেছি যে আমি একটা মা পাইছি। আসলে আমার তো বাবা মা কেউ নাই। নিজের মায়ের হাতে তো কখনো খাইতে পারি নাই। এই কে বলছো তোমার বাবা মা নাই? তাহলে আমরা কে? হ্যাঁ, আমি তোমার বাবা, এই তো তোমার মা। এই কথাটা আর একদিন আমাদের সামনে বলবা না তুমি, যে আমার বাবা মা কেউ নাই। বাবা মা নাই মানে কি? আমরা তো আছি তোমার বাবা মা। এই কথাটা খবরদার খবরদার করে বলছে, আর কখনো মুখে আনবে না। আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো বলবো না। খাবার ঠান্ডা হয়ে যাইতেছে তো, নেন না। আয়ো মা, তুমিও বইয়া খাও। আমি খাও বসবো, তো। আমি বসবো, আপনি খান মা। এই যে নাও। মাছটা, ধরো, ধরো। বাবা মাছটা নিয়ে দেয়। ধরো, হ্যাঁ, ধরো, ঠিক ধরো। আছে। এই মাছটা একটু মুখে ধরো, আকর আকর। এই যে বাবাজান খা, তোর কিছু দিমু? আপনারে কি দিমু? ভাই খান খান খান। কি রে, এভাবে দেখার কি আছে? না মানে দেখতেছি আমাকে এই ভাই কি আর সেই ভাই আছে, বিয়ে শাদি করে তো আমাকে ভুলেই গেছে। আর ভাইজান বিয়েটা যে করলেন আমাকে তো দাওয়াতটাও তো দিলেন না। শোন, মানে ঘরোয়া পরিবেশে বিয়েটা তো, এই জন্য কাউকে বলতে পারিনি, এমনকি আমার যারা আত্মীয় স্বজন আছে তাদেরকেও বলতে পারিনি। তবে আমি আমার বাপ মার একমাত্র সন্তান, আমার বিয়ে বলে কথা, অনুষ্ঠান করবো না তা কি হয়? শোন, অবশ্যই অনুষ্ঠান হবে, আর তোকে দাওয়াত দিতে হবে কেন? তুই তো আমার ভাই মানুষ, তুই তো এমনি চলে আসবি। আমিও তো তাই কই, বিয়ে বাড়িতে ধুমধাম করে নাচ গান হইব, খাওয়া দাওয়া হইব, মজ মস্তি হইব, আমরা কত আনন্দ করে ফুর্তি করবো। ঠিক আছে, অসুবিধা নেই, অনুষ্ঠান শীঘ্রই করতে যাচ্ছি, অবশ্যই দাওয়াত পাবি। তাহলে কিন্তু ওই আশায় থাকলাম। হ্যাঁ, মোছে তাড়াতাড়ি রেডি হয়ে যেতেছি। এই যে চুলগুলোর কি অবস্থা! নিজে একটু কষ্ট করে মাথায় তেলও দেন নাই মনে হয় কখনো। হ্যাঁ, সংসারে খালি কাজই করছেন। হ মা, তুমি আয়া পড়ছো, তুমি মাথায় হাত দিতেছো, মনে হয় কি ঘুমায় যাই, শান্তি লাগতেছে। এখন থেকে প্রতিদিন আমি আপনার এই যে মাথায় মাসাজ করে দিব। হ্যাঁ মা, হাত পা টিপা দিব, যখন আপনার খারাপ লাগবে আপনি শুধু আমারে কইবেন। আচ্ছা, এত যত্ন করলে তখন তো আমার পালঙ্কের থেকে নামতে ইচ্ছা করবো না, মনে হইব সারাক্ষণ আমি পালঙ্কের মধ্যে বইয়া থাকি। পালঙ্কের মধ্যে বসে থাকবেন? তাহলে কি চলবো কও? হ্যাঁ, হাত পা নাইরা যতদিন খাইতে পারবো ততদিন সুস্থ থাকবো, তাই না? আল্লাহর কাছে দোয়া করি সারা জীবন আপনি এইভাবে সুস্থ থাকেন, আর আপনি আর আমি মিলা সবসময় এরকম গল্প করবো, আর আমরা বউ শাশুড়ি মিলা মুভি দেখবো, সবকিছুই করে বেড়াবো। আল্লাহ আমারে দিকে মুখ ফিলা চাইতেছে। কিরে সোহেল, আরে তুই বিয়ে শাদী করলি, একটা দাওয়াতও দিলি না, এটা কথা হইলো? না, আসলে বিয়ে শাদী করছি, কিন্তু সত্যি কথা বলতে আমি আমার আব্বা মাকেও জানাতে পারিনি।
বিয়ে শাদী করে যখন বাড়িতে নিয়ে আসি তখন তো তারা অবাক। যাই হোক, আব্বা মা মেনে নিছে আর কি। আর দাওয়াতের কথা বলতেছিস, আত্মীয় স্বজন লোকজন যারা আছে আমি তাদেরকেই বলতে পারিনি। হঠাৎ করে বিয়ে হলে যা হয় আর কি। তবে চিন্তা ভাবনা করছি 2-3 মাস পরে আমাদের একটা বিয়ের অনুষ্ঠান করব। তখন তো দাওয়াত অবশ্যই পাবি। শোন, বিয়ে শাদী করছিস ভালো কথা, তো বউ নিয়ে ঘুরবি, এদিক ওদিক ঘুরলে মন ভালো থাকবে আর মন ফ্রেশ থাকবে, ঠিক আছে? তুই নতুন বউ, একটু ঘোরাফেরা করলে তারও ভালো লাগবে আর তোরও ভালো লাগবে, ঠিক আছে? তো যাই হোক, তো নতুন বউ তো দেখাবি না। বিয়ে করছি, আমি কি আমার বউরে সুখে যে সাজায় রাখবো? হ্যাঁ, দেখতে পাবি না? তাকে কি আমার গ্রামের লোকজন মানে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে দেখবে না? অবশ্যই দেখবে। বাড়ির উপরে আসিস, চা খেয়ে যাস। তুই তো দাওয়াত খাওয়াস নাই, আমি তোর চা খাওয়াই। চল চল, আয় আয়। চাচা, 2টা চা দেন। ধর। কি খবর কওয়া দোস্ত? বিয়ের আগে তো বাপের উপরেই বসে বসে খাইছি, এখন বিয়ে শাদী করলাম, সংসার হয়েছে, এখন তো আর বাপের ঘরে বসে খাওয়া যাবে না। না, তা ঠিক। ভাবতেছি একটা বিজনেস করতে হবে, কি করব সেটাই চিন্তা করতেছি। এক কাজ কর, ওই গঞ্জে ভালো একটা দোকান দে, ভালোই চলবে। কথা অবশ্য খারাপ বলিসনি, তবে আব্বার সাথে একটু পরামর্শ করতে হবে, দেখি সে কোন ব্যবসা ধরিয়ে দেয়। শোন চাচা রে, বুঝাই কবি, কইলে চাচা না কবে না, বুঝছিস? আচ্ছা, তুই কি বিয়ে শাদী করবি না? তোর বয়স তো বেড়ে যাচ্ছে। আর করবো দোস্ত, করবো। একদিন দেখবি যে তোর মতো আমার সেম কাহিনী হয়ে গেছে, কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলছি। ঠিক আছে, বিয়ে শাদী করবি, বেশ তো ভালো। আমি তো কাউকে দাওয়াত দিতে পারিনি, তোর বিয়ে তো অন্তত দাওয়াত দিস। দেখি আল্লাহ ভরসা, যদি রিজেকে থাকে অবশ্যই পাবি। আচ্ছা চল একটু দেখি। চাচা এই যে রাখেন। ও বৌমা, আমি তোমার চাচি গো বাড়ি থেকে একটু ঘুরে আহি, তোমার আব্বা এলে হেরে খাওন দিও। হ্যাঁ, ঠিক আছে আম্মা, আপনি তাহলে চাচি গো বাড়িতে যান, আমি আব্বাইলে আব্বার খাওন দাওন দিয়া সুন্দর মতো ঘরটা গোছা রাখুন। আচ্ছা মা, সাবধানে যান। আচ্ছা। আরে কি তুমি? আপনি এইখানে? সোহেলের বউ কি? আমি শৈলের বউ। তাই? কিন্তু আপনি এখানে কি করতেছেন? আপনি এই বাড়িতে আসছেন কেন? আমি কিন্তু তোমার সম্বন্ধে সবকিছু জানি, ঠিক আছে? আর তুমি মাঝে মাঝে আমাকে সময় দিও, তাহলে শোনো, তুমি আপোষে রাজি হয়ে যাও, তাহলে কোনো সমস্যা হবে না। হাঁটেন! আপনার কি লজ্জা শরম নেই? আপনার কত বড় সাহস, আপনি আমার সাথে উল্টাপাল্টা কথা বলতেছেন? এক্ষুনি যাবেন, এক্ষুনি বের হয়ে যান এই বাড়ি থেকে, আর কোনোদিন এই বাড়িতে আসবেন না। কেমনি সংসার করো এই বাড়িতে, তাই আমি দেখব। এই যে তোমার পছন্দের 3 পিসটা নিয়ে আসছি। কি ব্যাপার, তুমি বসে কান্না করতেছো? কি হয়েছে তোমার? আব্বা মা তোমাকে কিছু বলছে? আব্বা আমার কিছু কয় নাই। তুমি জানো কি হয়েছিল? আজকে হঠাৎ করে তোমার বন্ধু হয়েছিল, আয়সা পিছন থেকে আমার চোখ ধরছে, আমি দেখে অনেক ভয় পেয়ে গেছি। আমার তো অনেক ভয় লাগতেছে।
উনি না আবার কোনো ঝামেলা করে ফেলে। ওর কত বড় সাহস! ও তোমার বাজে বাজে কথা বল, তোমার গায়ে হাত দিছে। তুমি কোনো চিন্তা করো না, ব্যাপারটা আমি দেখতেছি। আরে ও তো আমাদের ফ্যামিলির কেউ না, ও বাইরের একজন মানুষ। সে কি বললো না বললো তার কথা শুনে তুমি মন খারাপ করে আসো। তোমার কোনো টেনশন করতে হবে না, তুমি আমার উপরে ছেড়ে দাও। আর ওর ব্যাপারটা আমি কালকে দেখতেছি। ওর কত বড় সাহস! আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না। উনি যদি সবকিছু আব্বা আমার করে দেয়, যদি কিছু একটা করে ফেলে। ওর কত বড় সাহস! আচ্ছা, তুমি যে অনলাইনে অর্ডার করছিলে সেটা আমি রিসিভ করছি, দেখো তো পছন্দ হয়েছে কিনা। ওই ব্যাপারটা নিয়ে একটু মন খারাপ করবো না। অনেক সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার তো অনেক ভয় লাগতেছে। শোনো না, তুমি ঝামেলা করো না, তুমি ঠান্ডা মাথায় আর একটু বুঝে দেখো না তুমি এই বিষয়টা ম্যানেজ করতে পারো কিনা। তুমি ঝামেলা করলে পরে অনেক বিপদ হয়ে যেতে পারে। কিচ্ছু হবে না, আমি যখন শুনতে পেয়েছি একটা ব্যবস্থা আমি করতেছি। রে তুই আমার গায়ে থাপড় মারলি কেন? তোর কত বড় সাহস! তুই আমার বরে উল্টাপাল্টা কথা বলিস। কি বলছিস তুই আমার বরে? শোন, আমার বউয়ের সাথে যদি তোর কোনো কথা বলা দেখি, আজকে শুধু তোর আমি একটা থাপ্পড় মারলাম। নেক্সট টাইমে যদি আমার বাড়ির তীর্ষমানে তোরা দেখি, তোর আমি খুন করে ফেলবো। কথাটা যেন মাথায় থাকে। যা যা, তুই আমার গায়ে হাত তুলছিস না, আমি দেখবো ওই বউ নিয়ে তুই সংসার কেমনে করিস। তোরা তুই জামাই বউ আমাকে অপমান করছিস, আমাকে থাপড় মারছিস। আমি দেখি তোরা দুই জামাই বউ কিভাবে সংসার করিস। সোহেল, তুই বন্ধু হয়ে আমার কলার ধরে থ্রেট করিস, হ্যাঁ, আর তোর বউ আমার গায়ে থাপড় মারে। আমি এইটাই দেখবো তোরা কিভাবে সংসার করিস। আমি যদি বাঁচি থাকি তোমাদের সংসার করতে দেব না। এই সংসারের মধ্যে একটা ক্যামজাম পাকাবো যদি আমি পাইছে থাকি। এখন কি আপনার শরীরটা ভালো লাগতেছে? হ্যাঁ, কালকে রাত্রে মনে হয় হঠাৎ করে ওই প্রেশারটা একটু বাড়ছিল, বুঝতে পারলাম। প্রেশার উঠলে ওই যে মাথা ঘাড় সব ব্যথা হয়ে যায় না, ওরকম ব্যথা করতেছিল। এখন ভালো লাগতেছে। প্রেশার বাড়ছিল মনে হয়, প্রেশার বাড়লে আমার মাথা ব্যথা আর ঘাড়ের ব্যথার ধরন দেখলে আমি বুঝতে পারি। এখন অনেক ভালো লাগতেছে। আর ভালো হইব না, তোমার বৌমা যেই সেবা যত্নটা করলো আমারে, আল্লাহ গো আল্লাহ, ভালো না হয়ে উপায় আছে? সারাক্ষণ এত টেনশন করেন, এত টেনশনের কি আছে? হ্যাঁ, আমগো একমাত্র পোলা যেই বউ আনছে, আমরা তো শোনাই সোহাগা, আমগো আর কোনো টেনশন লাগবে না। আমগো বাকি জীবনটা এমনি পার হয়ে যাইবে। আপনিও যেই চিন্তা করেন আপনি সারা দিন এই ঠাডা রোদের মধ্যে, আর কালকে গরমটাও পড়ছিল, এর লেগে আপনার শরীরটা খারাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে রানা যে, বসো 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 বসো। তা তো বাবা, হঠাৎ এতদিন পরে কি মনে করে আমার বাড়িতে আইলা? চাচা, আসলাম একটা কথা বলার জন্য আসলাম। একটা কথা? কি কথা কও? চাচা, ছেলের যে বিয়ে করাইলেন, মেয়ে সম্বন্ধে কিছু যাচাই বাছাই করছেন? কিছু জানেন? যাচাই বাছাই করার কি আছে, আর জানারই বা কি আছে? খোঁজ খবর তো আমরা সবই নিছি। আসলে হয়েছে কি বাবা, মেয়েটা এতিম, বাপ মা কেউ নাই। এছাড়া বৌমার প্রশংসা করে তো শেষ করা যাবে না। এত ভালো মেয়ে যে এই দুনিয়ায় আছে, আসলে এটা আমাদের ভাগ্য। চাচা, তারপরেও মানুষে নানান সমালোচনা করতেছে। চাচা, আপনি আমার বাবার মতো, আর আপনার বৌমার। আহা, এত পেঁচাইতেছো কেন? সরাসরি কও তো বাবা, কি কইবা কও কও।
চাচা আপনার বৌমা হচ্ছে পতিতা। কথা কি বুঝা শুনে কইতাছো? কথা কি তুমি বুঝা শুনে কইতাছো? দেখো, উল্টাপাল্টা কোনো কথা বলো না। তুমি জানো তুমি কি কইছো? আমার পোলার বউরে নিয়ে তুমি কি কইছো এটা তুমি জানো? তুমি যদি খালি আমার বাড়িতে এসে পয়সা না থাকতা না, এতক্ষণ আমি তোমার একটা ঠাস করে চড় লাগাই দিতাম। চাচা মাথা ঠান্ডা করেন আর আমার কথা বোঝার চেষ্টা করেন। আমি দেখতেছি বিষয়টা। তুমি এখন আসতে পারো বাবা। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। এত টেনশনের কিছু নাই। আপনি বৌমারে ডাকদা জিগান, টেলি হইব। ডাকো গ্রামের মানুষ তো কত কথাই কইব। ডাকো তোমার বৌমারে ডাকো আগে তুমি। ও বৌমা, বৌমা, তোমার শ্বশুর আব্বা ডাকে, একটু বাইরে আসো। এই যে তোমার আব্বা কি জানি কইব। আব্বা চা খাইবেন? না, চা খাওয়ার জন্য তোমারে ডাক দেইনি। বৌমা, তোমার পরিচয়টা আবার একটু নতুন করে কও তো। তুমি কেডা, তুমি কই থাকতা, কি করতা, কও। আপনারা তো সব জানেনই, তাহলে আবার নতুন করে বলার কি আছে? জি জানতাম, যেটা জানতাম এখন তো সেটা হচ্ছে না, মানে তোমার কথার সাথে মিলতেছে না। তুমি খুইলা কও তো, আসলে তুমি কি, কই থাকতা, কি করতা? কেলো চুপ করে আছো কেন? লুকায়া কোনো লাভ হইব না। তুমি যেই কামে লিপ্ত ছিলা, যেই কাম করতা, সেটা কও। কও। আমি কইতাছি তোমারে, আমি। তুমি কি একজন পতিতা? আমার ছেলে তোমারে বউ করে আনার পরে আমি, তোমার শাশুড়ি, আমরা সবাই তোমার মাথায় তুলা রাখছিলাম। কি ভালোবাসাটাই না তোমারে বাসছি আমরা, আর তুমি এত বড় প্রতারণা আমাদের সাথে করতে পারলা? তুমি একজন পতিতা এটা না বইলা আমার ছেলের বউ হয়ে এই বাড়িতে আসছো। আমার সম্পর্কে জানো? এলাকার আমি একজন মাতবর, পুরা এলাকার বিচার সালিশ আমি কইরা বেড়াই। অহন যদি গ্রামের লোকজন জানবার পারে যে আমার পোলা একটা পতিতারে বিয়া কইরা আয়না ঘরে তুলছে, তাহলে গ্রামের 10 জন মিলা আমার সালিশ করব, আমার বিচার করব। আমার তো এগুলো মনে হইতাছে যে ওই পর্যন্ত যাওয়ার আগে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করি। ঠিক আছে, যাও, তুমি ঘরে যাও। আমি আর তোমার সাথে কথা বলতে চাই না। যা বলার সোহেল আসলে বলবে। যাও। হঠাৎ করে বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসলাম। আব্বা মাকে মিথ্যে বললাম। যদি কোনো সময় তারা জানতে পারে, বুঝতে পারে, তখন আমি তাদের কাছে কিভাবে মুখ দেখাবো? আমার বউকে যদি বাড়ি ঘরে না রাখে, টেনশনেই তো পড়ে গেলাম। তারপরে শুনলাম আমার বন্ধু তাকে চিনে ফেলছে। এখন কি সংসারে অশান্তি লাগে। বাপ মা যদি তাকে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে আমি তোর কাছে ছোট হয়ে যাব। না, এভাবে বিষয়টা লুকিয়ে রাখা যাবে না। আব্বা মাকে আমার সত্যটা বলতে হবে। একটা মেয়ে খারাপ পথে গেছিল, তাকে ভালো পথে নিয়ে আসছি, এটা তো আমার অপরাধ না। আমি যদি আমার আব্বা মাকে বুঝিয়ে বলি, অবশ্যই তারা শুনবে। যে আপনার মতো একজন স্বামী পেয়েছি, আমার জীবনে যে আপনার মতো একজন মানুষ আসবো
বিশ্বাস করেন, এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আমার জীবনটা যে এত সুন্দর হইব আমি জীবনে তো আশাই করি নাই। এই যে ঘর, সংসার, নতুন পরিবার, স্বামী, এগুলো তো আমার জন্য, এগুলো তো আমার কাছে স্বপ্নের মতো। তো যত্ন করলে তখন তো আমার পালঙ্কের থেকে নামতে ইচ্ছা করবো না, মনে হইব সারাক্ষণ আমি পালঙ্কের মধ্যে বয়ে থাকি। পালঙ্কের মধ্যে বসে থাকবেন তাহলে কি চলবো কও? হ্যাঁ, হাত পা নাইরা যতদিন খাইতে পারবো ততদিন সুস্থ থাকবো, তাই না? আল্লাহর কাছে দোয়া করি সারা জীবন আপনি এইভাবে সুস্থ থাকেন, আর আপনি আর আমি মিলা সবসময় এরকম গল্প করবো, আর আমরা বউ শাশুড়ি মিলা মুভি দেখবো, সবকিছুই করে বেড়াবো। আল্লাহ আমার দিকে মুখ ফিলা চাইছে। এই সকাল সকাল তুমি ঝাড়ু লিয়ে বসছো কেন? সবে মাত্র বিয়া হয়েছে, 2টা দিন রেস্ট লো, তারপরে কামে হাত দিও। দাও ঝাড়ুটা আমার কাছে দাও। ওমা, আমি তোমার জোর করে খাওয়াইতেছি দেখে তুমি কাঁদতেছো, কষ্ট পাইছো? না না মা, কি বলতেছেন? আমি তো আনন্দে কাঁদতেছি যে আমি একটা মা পাইছি। আসলে আমার তো বাবা মা কেউ নাই, নিজের মায়ের হাতে তো কখনো খাইতে পারি নাই। এই যে, কে বলছে তোমার বাবা মাও নাই? তাহলে আমরা কে? হ্যাঁ, আমি তোমার বাবা, এই তো তোমার মা। এই কথাটা আর একদিন আমাদের সামনে বলবা না তুমি, যে আমার বাবা মা কেউ নাই। বাবা মা নাই মানে কি? আমরা তো আছি তোমার বাবা মা। এই কথাটা খবরদার, খবরদার করে বলছে, আর কখনো মুখে আনবে না। আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো বলবো না। কি ব্যাপার, তুমি এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আসছো? আমি তোমার আগেই বলছিলাম, তোমার আমি কতবার করে বলছি সত্য কখনো গোপন থাকে না। তুমি তো আমার কোনো কথাই শুনলা না। আমি একজন পতিতা, তোমার আমি কতবার বলছি আমার জন্য ঘর সংসার এগুলো না। তুমি তোমার নিজের জীবনটা নষ্ট করলা। আচ্ছা ভাই, আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আপনি প্রতিদিন আইসা আমার দিকে এরকম করে তাকায় থাকেন কেন? আপনি প্রতিদিন আসেন 1-1.5 ঘন্টা আমার দিকে এরকম ড্যাব ড্যাব করে তাকায় থাকেন। আপনি যে প্রয়োজনে আসেন কোনোদিন তো সেই প্রয়োজন পূরণ করেন না। তাহলে আপনি এখানে আসেন কেন? কি সমস্যা আপনার? আপনি একটা কাজ করেন তো, আপনি আজকে এখান থেকে চলে যান, আমার সময় নষ্ট করেন না, যান। দেখুন, আমি এখানে শুধুমাত্র আসি আপনার জন্য, আপনাকে দেখার জন্য আসি। আপনি আর 10টা ছেলের মতো আমাকে ভাববেন না। আমি সবার থেকে আলাদা। আপনি বলতে পারেন এই যে আমি এখানে বারবার আসি, আমি কিন্তু 8-10 জন মেয়ের কাছে যাই না, শুধুমাত্র আপনার কাছে আসি। আজব ব্যাপার তো, আপনি 8-10টা মায়ের কাছে যান না না যান সেটা তো আমার জানার দরকার নাই। আপনার সমস্যা কি? আপনার উদ্দেশ্যটা কি? আমার একটু বলেন তো, আপনার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্যের কথা জিজ্ঞেস করতেছেন? আচ্ছা, আমি যদি বলি আমার উদ্দেশ্য, এইখানে আসার উদ্দেশ্য, আমি আপনাকে পছন্দ করি। আপনি আমার না হাসাইলেন, বুঝছেন? আপনি আমার পছন্দ করেন না। শোনেন, এই সমস্ত কথা না, এই সমস্ত কথা বহু লোকে এসে এখানে বইলা গেছে। এইসব কথা এখন আর শুনতে ভালো লাগে না। আর আপনি যে আমার পছন্দ করেন, আমার পছন্দ করে আপনি কি করবেন কোন? হ্যাঁ, আমার পছন্দ করার কি আছে? আমি যদি বলি আমি আপনাকে বিয়ে করতে চাই। বিয়া? আমারে? হাতে কি পাগল হয়ে গেছেন নাকি? দেখেন, আমি আপনাকে বুঝাইতেছি, আমার মনে হয় আপনি পাগল হয়ে গেছেন। আমার মতো মেয়েটা তো আপনি বিয়ে করতে পারবেন না, কারণ আমি তো একজন পতিতা, আর পতিতারে কোনো ভালো মানুষ বিয়ে করতে পারে না। আপনারা তো সমাজে থাকেন, আপনাকে তো সমাজ আছে, আপনাকে পরিবার আছে। আপনি যদি আমার বিয়ে করতে চান তাহলে তো হইব না, আপনার পরিবারের রাজি হইতে হইব, এই সমাজের রাজি হইতে হইব। আপনি আমার বিয়ে করে যদি এখান থেকে নিয়েও যান
আপনার পরিবারে কেউ মানবো না তো, সমাজের লোকের আপনি কি কইবেন? আপনারই তো সমাজ তারা করে দিব মানুষ। দেখেন, আমি এখানে খুব ভালো আছি, আমি যেমন আছি অনেক ভালো আছি। আমি আপনার জীবনও নষ্ট করতে চাই না, আমি আমার নিজের জীবনও নষ্ট করতে চাই না। কারণ আমি তো এতিম, আমি বুঝি দুনিয়ার আসলে কি। এই জায়গায় আমি কিভাবে আইছি আমি নিজেও জানি না। আমার কি অন্যায় ছিল কম? আমি তো চাইছিলাম যে আমি সুন্দর একটা পরিবার পাবো, আমি ভালো থাকবো, আমার একটা সংসার হইব, সবকিছু হইব। কিন্তু আমাকে দোষ, আমরা পতিতা, আমাদের কোনো সংসার হইতে পারবো না, আমরা কখনো ভালো হইতে পারবো না, আমরা খারাপ, সারা জীবন খারাপই থাকবো, সমাজের লোকেরা আমাকে সারা জীবন খারাপই রাখবে। আপনি শুধু শুধু এই মিথ্যা কথা কইয়া, এই বিয়ের কথা কইয়া আমার মনটা নিয়ে আর খেলেন না। কারণ আমি তো দেখছি এই জায়গায় বহুত এরকম হয়, অনেক লোক আসে আইসা আমগো মতো মাইয়ার ভালোবাসার কথা কই এখান থেকে নিয়ে চলে আসে। আমরা মনে করি কি যে মাইয়াটার মনে হয় কপাল খুইলা গেছে, মাইয়াটা মনে হয় ভালো থাকবে, কিন্তু না, 2-3 মাস 1 বছর পরে হইলেও সেই জায়গায় ফিরে আসে। কারণ কি জানেন, আপনাকে সমাজ কোনোদিন আমগরে মাইনা নিতে পারে না। যাই হোক, এত কথা আমি কইতে চাই না, আপনি এখান থেকে যান এখান থেকে। দেখুন, আমি যখন বলছি আমি আপনাকে বিয়ে করব, সমাজ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমার পরিবার নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। সমাজ, পরিবার সবকিছু আমি দেখব। আমি শুধু আপনাকে একটা সংসার দিতে চাই, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আপনি আমার উপর ভরসা রাখুন। আপনি আসেন, আপনি যান। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি সারা জীবন আপনার পাশে থাকবো, সারা জীবন আমি আপনার স্ত্রীর মর্যাদা দেব। আজকে তোমার বাবা মা সবকিছু জানতে পারছে, আমি যে একজন পতিতা সবকিছু বুঝতে পারছে। তোমার বন্ধু এসে সবকিছু বলে দিছে, আমার এই বাড়ি থেকে বাই করে দিব। আমি তোমার জন্য কোথাও যাইতে চাই না, আমার তো এই কুল দুই কুল সব কুল গেল। আচ্ছা, কি হয়েছে আমাকে একটু খুলে বলো। তোমার বন্ধু এই বাড়িতে আসছিল, আইসা তোমার বাবা মারে সবকিছু বলে দিছে। তারা জানতে পেরে গেছে যে আমি একজন পতিতা ছিলাম। এখন তো আর মনে হয় আমার এই বাড়িতে থাকতে দিব না, আমার তো এই বাড়ি থেকে বাই করে দিব। আচ্ছা, তুমি ভেঙে পড়ো না, আমি তো তোমার পাশে আছি নাকি। আমি তোমার সাথে থাকতে চাই, তুমি আমার কথা দিছিলা যে তুমি আমার ছাড়া কোথাও যাইবা না, তুমি সারা জীবন আমার সাথে থাকবা। আমি তোমার ছাড়া থাকতে পারবো না, তুমি না আমার কথা দিছিলা, কত কইতেছো না কেন? তুমি এভাবে ভেঙে পড়ো না, আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমার সাথে সারা জীবন থাকবো। এই বাড়ি ছেড়ে যদি তোমাকে চলেই যেতে হয়, তোমার সাথে আমিও যাব, কিন্তু তার আগে আব্বা মার সাথে একটু কথা বলতে হবে। চলো আমার সাথে। আব্বা, তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ, তোর সাথে আমার কিছু কথা আছে। তোমার সাথে আমার কিছু কথা আছে আব্বা। তোরটা পরে, আগে আমারটা শোন। বৌমা সম্পর্কে আমরা যেটা জানছি সেটা কি সত্যি? জি আব্বা, তোমরা যা শুনেছো সবই সত্যি। তুই আমার সন্তান হয়ে একটা পতিতা মেয়েকে বিয়ে করে এই বাড়ির বউ করে নিয়ে আসলি, কিভাবে সম্ভব হলো তোর পক্ষে? আব্বা, আমি পতিতাকে বিয়ে করে অপরাধ করেছি, কিন্তু আব্বা এই পতিতার পিছনে তো একটা গল্প থাকতে পারে। সেই গল্প কি তোমরা জানো? আমি চেয়েছিলাম আস্তে আস্তে তোমাদের সবকিছুই বলবো, কিন্তু আমি বলার আগে তো তোমরা সবকিছু জেনে গেলে। আমি তার গল্প শুনতে যাচ্ছি না। আমাকে তো এই সমাজ নিয়ে চলতে হয়, সমাজের 10 জনের সঙ্গে উঠা বসা করতে হয়। তারা যদি জানতে পারে যে আমার ছেলে একটা পতিতাকে বিয়ে করে নিয়ে আসছে, তাহলে আমি সমাজের লোকজনের কাছে মুখ দেখাবো কি করে? আমার মান সম্মান সবকিছু একদম মাটির সঙ্গে মিশে যাবে। আব্বা, তুমি সমাজের কথা বলছো? কোন সমাজের কথা বলছো তুমি? যে সমাজ জানলে তোমার মান সম্মান একদম ধুলার সাথে মিশে যাবে? তুমি একবেলা না খেয়ে থাকলে কোনো সমাজের মানুষ জিজ্ঞেস করবে
তো তুমি না খেয়ে আসো, আমি 100 টাকা দিলাম, তুমি 1 প্লেট ভাত কিনে খাও। কোনো মানুষ জিজ্ঞেস করবে? কোনো সমাজ জিজ্ঞেস করবে? কেউ জিজ্ঞেস করবে না আব্বা। সবই বুঝলাম, তাই বলে তুই একটা পতিতাকে বিয়ে করবি? আব্বা, আমি মানছি সমাজের মানুষজন যদি জানতে পারে আমাকে নিয়ে হাসাহাসি করবে, আমাকে নিয়ে টিটকারি করবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না আব্বা। একজন পতিতাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছি, একটাবার চিন্তা করো তো আব্বা। আমি তো আমার বউকে নিয়ে খুব ভালো আছি, আমি তো অসুখী নই। তোমরা বুকে হাত দিয়ে বলতে পারবে যে এই মেয়েকে এই বাড়িতে বউ করে নিয়ে আসার পর থেকে তোমরা অশান্তিতে আসো, তোমরা কোনোভাবেই সুখী নেই? একটাবার বলতে পারবে আব্বা? একজন মানুষ খারাপ রাস্তায় চলে গিয়েছিল, আমি তাকে ভালো করার জন্য ভালো রাস্তায় নিয়ে এসেছি, এটা কি আমার অপরাধ? আর এটাই যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী। আমি যদি আমার বউকে নিয়ে এই বাড়িতে থাকতে তোমাদের মান সম্মানের ক্ষতি হয়, আর তুমি যদি সমাজের মানুষের কাছে মুখ দেখাতে না পারো, তাহলে বলো এই বাড়ি ছেড়ে আমি আমার বউকে নিয়ে চলে যাব। থাকো তুমি তোমার সমাজ নিয়ে। চলো। দাঁড়া, না, তোরা কোথাও যাবি না, তোরা এই বাড়িতেই থাকবি। এই বাড়ি ছেড়ে তোদের কোথাও যেতে হবে না। আসলে জানিস বাবা, তুই যে আমার সন্তান, এই কথাটা ভাবতেই না আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে। আমি এই যে যাবৎকাল কত মানুষের কত ধরনের বিচার করছি, কিন্তু আসলে এইভাবে একজন মানুষকে নিয়ে কখনো ভাবিনি। তুই যে এত ভালো একটা কাজ করছিস, মানে একটা মানুষকে সুন্দর জীবন দিয়েছিস, এটা সত্যি একটা গর্বের ব্যাপার। তোদের কোথাও চাইতে হবে না। কিসের সমাজ, কিসের মান সম্মান, আমি আমি সব কিছুতে, তুই কোথাও যাবি না, কোথাও না। তুই এই বাড়িতেই থাকবি। আমার বৌমা এই বাড়িতেই থাকবে। সে আমার বৌমা না, সে আমাদের মেয়ে হয়ে থাকবে। মেয়ে হয়ে কোথাও যাবে না, কোথাও যেতে হবে। আমি সত্যি আপনাদেরকে পেয়ে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। এখন আমিও বলতে পারবো যে আমার একটা পরিবার আছে, আমার বাবা আছে, আমার মা আছে, আমার স্বামী আছে। আমার পক্ষে আমরাই তোর বাবা মা।